যে হাদিসগুলো রসুলের কথাগুলো মুহাদ্দিসিনে কেরাম এখনো পর্যন্ত তার সমস্যার সমাধান তারা দিতে পারে নাই, তারা তার নিগুড় রহস্য তারা এখনো বুঝে নাই। বলেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদাল আকিলাতু ইলা কাসাতিহা। আমার রাসূল বলেছেন পৃথিবীর সমস্ত কাফের আর বেঈমানেরা একজন আরেকজনকে ডাকবে। আপনারা দেখবেন রাসূল হাদিসটাতে খুব লক্ষ্য করেন, উম্মতকে, আমার উম্মতেরা সতর্ক সাবধান, আমি বন্ধু, আমার আল্লাহ তোমাদের বন্ধু, তোমাদেরকে বাঁচাবার জন্য আল্লাহ এবং আমি তোমাদেরকে সে বাঁচার ফর্মুলা দিয়েছি। আমাদের দুইজনের কথা মানো, আমার রবের কথা, আমার কথা মানো, তো তোমরা দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে না। বলেন সুবহানাল্লাহ। থানায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমান নাসতাকু মিনাল্লাহি কিলা, আমার চেয়ে বড় সত্যবাদী কে হতে পারে? আমি সত্যবাদী, আমি আমার নবীকে যা বলতে বলেছি, আমার নবী যা বলেছেন সকল কথাগুলো সত্য, এর মধ্যে একটা কথাও মিথ্যা নাই। বলেন সুবহানাল্লাহ। দেখেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কথাই কিন্তু আমরা বুঝি না, আমাদের মাথায় আমাদের ঢুকে না অনেক সময়। যেমন দেখেন, একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। হাদিসের মধ্যে এমন অনেক হাদিস আছে যে হাদিসগুলো রসুলের কথাগুলো মুহাদ্দিসিনে কেরাম এখনো পর্যন্ত তার সমস্যার সমাধান তারা দিতে পারে নাই, তারা তার নিগুড় রহস্য তারা এখনো বুঝে নাই। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কিয়ামতের আগে সব বাস্তবে রূপ নেবে। সুবহানাল্লাহ বলবেন না? একটা ঘটনা আমি আপনাদেরকে শুনাই। দেখেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 ধরেন 1500 বছর আগে রসুল একটা হাদিসে বলেছিলেন, কি বলেছেন? ওয়াসাওয়া আবনিয়াতুহা রুউসাল জিবাল। মক্কা শরীফ খেয়াল করেন, মক্কা শরীফের বক্ষ, মক্কা শরীফের বুকটা ফেরে মাঝখান দিয়ে নহর, নদীর মতো রাস্তা হবে। এবং ওয়াসাওয়া আবনিয়াতুহা রুউসাল জিবাল, মক্কার অট্টালিকাগুলো, বিল্ডিংগুলো পাহাড়ের উচ্চতাকে ডিঙ্গিয়ে যাবে, ছাড়িয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সাহাবায়ে কেরাম বিমূঢ় হতেন, আশ্চর্য হতেন, যে তারা মনে করতেন যে মক্কার ভিতর দিয়ে হয়তো কোনো এক সময় আল্লাহ, এটা মরুভূমি এলাকা, কোনো এক সময় হয়তো আল্লাহ তাআলা এখান দিয়ে নদী বানিয়ে দেবেন। তারা এটা অনেকে বুঝে উঠতে পারেন নাই। এবং তার পরবর্তীতে যারা বড় বড় মুহাদ্দিস ছিলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক সহ বড় বড় মুহাদ্দিস, ইমাম বুখারী, তারা অনেকটা বুঝে উঠতে পারেন নাই হাদিসটার দূর রহস্যটা কি। এবং রাসূল যেটা বলেছেন যে মক্কার বিল্ডিংগুলো তার পাহাড়ের চূড়া, পাহাড়ের উচ্চতাকে কাটিয়ে যাবে, এটাই তখনকার যারা মুহাদ্দিস যারা ছিলেন তারা বুঝে উঠতে পারেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যুগটাকে রাসূলের সামনে আল্লাহ করে দিয়েছিলেন। এই যুগটাকে সামনে নিয়ে আপনার আমার নবী এমন কথা বলেছেন 1450 বছর আগে, যার বাস্তবতা আমরা এখন দেখতে পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। দেখেন, মক্কার বক্ষ, মক্কার মাঝখান দিয়ে যারা হজে গেছেন তারা নিশ্চয়ই দেখেছেন মক্কার চতুর্দিক থেকে পাহাড় খোদাই করে সুড়ঙ্গ পথ তৈরি করেছে সরকার। কি তৈরি করেছে বলেন? সুড়ঙ্গ পথ, পাহাড় খোদাই করে। যারা গেছেন তারা দেখেছেন চতুর্দিক থেকে, আমি তো 8টা গুনেছি, একটা গেছি, একটাতে বের হয়েছেন মিনাতে যাওয়ার সময়। এরকম পাহাড় কেটে নিচ দিয়ে এরকম রাস্তা, ট্রাক চলছে, কার চলছে, মানুষ চলছে, অনেক দীর্ঘ রাস্তা, প্রায় 1 কিলো, 1.5 কিলো, 2 কিলো। সেই পাহাড় উপরে বড় বড় বিল্ডিং, পাহাড় কি বলে পাথর খোদাই করে ভিতর দিয়ে রাস্তা বানিয়েছে। আজ থেকে 1450 বছর আগে রাসূল এই পথের ইঙ্গিত তিনি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মক্কার বিল্ডিং গুলো দেখেন, তাকিয়ে দেখেন, মক্কার বিল্ডিং গুলো আপনারা যারা দেখেছেন মক্কার দৃশ্য সিনারি, তারা দেখেছেন মক্কা শরীফে একটি ঘড়ি বানিয়েছে, বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি, যেটা 28 কিলোমিটার দূর থেকে সেই ঘড়িটা দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। মক্কার সকল পাহাড়ের উপরে সেই ঘড়িটা, বিল্ডিংটা। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, আল্লাহ তাআলা ঐশী জ্ঞানের মাধ্যমে, ওহীর জ্ঞানের মাধ্যমে এই যুগটাকে আল্লাহ তাআলা রাসূলের সামনে করে দিয়েছিলেন। এই যুগটাকে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় হাদিসটা বলেছেন। মুহাদ্দিসিন কেরাম বুঝতে পারেন নাই, কিন্তু আমার নবীর কথাটা কিন্তু সত্য। বলেন সুবহানাল্লাহ।
তো কোরআন হাদিস এটা আমরা অনেক সময় বুঝবো না, আমাদের মাথায় ঢুকবে না, কিন্তু বাকি কোরআন হাদিস কি সত্য না মিথ্যা? সত্য। এরকম আমার নবী একখানা হাদিস বলেছেন, যে হাদিসটা আজ থেকে 1450 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওই সময় অনেক মানুষ, প্রথম বিশ্বযুদ্ধ যখন হয়েছে এর আগ পর্যন্ত হাদিসটা অনেক মুহাদ্দিসদের বুঝতে কষ্ট হয়েছে, কিন্তু বিশ্বযুদ্ধ হওয়ার পরে, প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার পরে মুহাদ্দিসিনে কেরামে হাদিসটা বুঝতেছেন যে আজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে যে হাদিসটি বলেছেন এটা যথার্থ এবং এটা সত্য। বলেন সুবহানাল্লাহ। সে হাদিসটা কি? ওই হাদিসটা আমি আলোচনা করি ইনশাআল্লাহ। আমি আমার আলোচনা আজকে শেষ করব। দেখেন হাদিসটি সুনানে আবু দাউদের মধ্যে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেয়াল করেন, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تدع عليكم كما تدع الآكلة إلى قصاتها। আমার রাসূল বলেছেন, সামনে এমন একটা সময় আসছে আমার উম্মতেরা, ইউশিকুল উমাম, আমার উম্মতেরা, খুব ভালো করে শুনবেন আমার ভাইরা হাদিসটি আর বাস্তবে মিলাবেন। আমার রাসূল বলেছেন, সামনে এমন একটি সময় আসতেছে আমার উম্মতেরা, তামাম দুনিয়ার সমস্ত কাফেরেরা, সমস্ত বিজাতির লোকেরা তোমাদেরকে মারার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে যাবে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমার রাসূল বলেছেন, দৃষ্টান্ত দিয়েছেন, আনতাদা আলাইকুম কামা তাদাল আকিলাতু ইলা কাসাতিহা। আমার তবলিগ জামাতের ভাইরা যখন আপনার তবলিগে যায়, আপনারা দেখবেন দস্তরখানা বিছায়া খাবার খায়। দেখছেন আপনারা? দেখছেন আপনারা? একসাথে 4-5 জন 6 জন বসে ভাইরা একসাথে বসে খানা খান। কাসাতিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, খাবার খেতে বসে দস্তরখানায় যখন খানা রেডি হয়ে যায়, প্রস্তুত হয়ে যায়, যারা খাদক, যারা খাবার খেতে যারা বসে, তারা প্রথম একজন বসে, এরপরে আরেকজনকে ডাকে, বলে আসো আমার সাথে খানায় অংশগ্রহণ করো। দুজন যখন হয়ে যায়, তারা দুজন আরেকজনকে ডাকে, তৃতীয় জন হয়ে যায়, 4 জন 5 জন 6 জন মিলে খাবার খেতে বসে। কি বলেন, ঠিক কিনা? আমার রাসূল দৃষ্টান্ত দিয়েছেন, আমার উম্মতেরা শোনো, তামাম পৃথিবীটা হলো একটা দস্তরখানের মতো, আর মুসলমানেরা হলো খাবারের মতো। তামাম পৃথিবীর সমস্ত কাফেররা মুসলমানদেরকে খাওয়ার জন্যে, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্যে তামাম দুনিয়ার সমস্ত কাফেররা একজন আর একজনকে ডাকবে। এটা বাস্তবতা দেখতেছেন আপনারা? মায়ানমারে কিছুদিন 2-3 বছর আগে বার্মায় মুসলমানদেরকে মারল, বৌদ্ধরা মারল। এখনো ভারতে মুসলমানদেরকে গরু জবাই করার অপরাধে মুসলমানদেরকে মারা হয়। কি বলেন, ঠিক কিনা? তামাম দুনিয়ার ইউরোপ আর আমেরিকার খ্রিস্টানেরা মুসলমানদেরকে মারে, আর বর্তমান সময় ইহুদিরা, ইসরায়েলের কট্টর শয়তান বদমাশেরা ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে শহীদ করতেছে। কি বলেন, ঠিক কিনা? তামাম দুনিয়ার বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, যত ধর্মের লোকেরা আছে, তারা নিজেদের মধ্যে নিজেদের মারামারি হলেও দেখবেন আপনারা চায়নার সাথে আমেরিকার কোনো মিল নাই, বড় দ্বন্দ্ব চলছে। রাশিয়ার সাথে আমেরিকার মিল নাই, দ্বন্দ্ব চলছে। আবার রাশিয়ার সাথে ইসরায়েলের কোনো মিল নাই, দ্বন্দ্ব চলছে। কিন্তু আপনাকে আমাকে মারার ব্যাপারে তামাম দুনিয়ার সমস্ত কাফেরেরা ঐক্যবদ্ধ। কি বলেন, ঠিক কিনা? তামাম দুনিয়ার সমস্ত কাফের আর বেঈমানেরা, রাসূল বলেছেন, আনতাদা আলাইকুম কামা তাদাল আকিলাতু ইলা কাসিয়াতিহা। যেমন নাকি খাবার খেতে বসে একজন খাদক আরেকজনকে ডাকে, ঠিক তেমনি ভাবে মুসলমান তোমাদেরকে নিশ্চিহ্ন করার জন্য তামাম পৃথিবীর সমস্ত কাফের আর বেঈমানেরা একজন আরেকজনকে ডাকবে। আপনারা দেখবেন রাসূল হাদিসটাতে খুব লক্ষ্য করেন, দস্তরখানায় যখন খাবার খেতে আপনারা বসেন, বসার পরে চতুর্দিক থেকে আপনার 6 জন বসছেন, ভাত আছে, গোশ আছে, ব্রয়লার, পাকিস্তানি মুরগি, ডিম আছে, মাছ আছে, সব সামনে উপস্থিত, ডাল সবজি সব রেডি। আপনি যেখান থেকে ইচ্ছা আপনি সেখান থেকে ভাত নিতে পারবেন কিনা বলেন? পারবেন না? আপনি ভাত নেওয়ার আদব হচ্ছে আপনার সামনে থেকে আপনি নেবেন। বাকি আমি বুঝাচ্ছি আপনাদেরকে,
আপনি ওই প্লেটটা যে দস্তরখানা যে যাই বলেন না কেন, ইচ্ছা করলে আপনার সামন থেকে নিতে পারেন, ডাইনে বামে আরো যে প্লেটটার যে কোনো জায়গা থেকে আপনি ভাত নিতে পারবেন। ভাত কি প্রতিবাদ করতে পারবে যে তুমি আমার ধরো না? বলতে পারবে আমারে খাইও না? এই শক্তি কি ভাতের আছে? ভাতের কোনো শক্তি নাই, তরকারি কোনো শক্তি নাই। আপনি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আপনি ভাত নিতে পারবেন, গোশত নিতে পারবেন, সবজি নিতে পারবেন। আমার ভাইরা, আজকে মুসলমানদের অবস্থা রসুল কি বুঝিয়েছে দেখো, যে হে আমার উম্মতেরা, সে আখেরি জমানায় তোমরা এতটা দুর্বল হবা, চেতনাহীন হবা, তোমাদেরকে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কাফেররা ধরে তোমাদের গিলে খেয়ে ফেলবে তোমাদেরকে। আজকে ইমানের চেতনা, খাবারের যেরকম শক্তি নাই, যখন খাদক তাকে ধরে লোকমা হিসেবে নেয়, খাবার প্রতিবাদ করতে পারে না। তুমি আবার ন্যাও করো, খাও কেন? বলতে পারে খাবার? বলতে পারে না। আজকে আমেরিকা সে সিরিয়াকে ধরতেছে, সিরিয়ার মুসলমানদেরকে মারতেছে, মুসলমানদের কিচ্ছু করার নাই, মুসলমানরা দুর্বল, নিষ্ক্রিয়, মুসলমানরা অসহায়। আমেরিকা ধরতেছে সিরিয়ারে, কোনো সময় ধরতেছে ইরাককে, কোনো সময় ধরতেছে আফগানিস্তানকে, কোনো সময় ধরতেছে ফিলিস্তিনকে। মুসলমান এতটা অসহায়, এতটা দুর্বল, মুসলমানদের প্রতিবাদ প্রতিরোধ করার কোনো ক্ষমতা মুসলমানদের নাই। আমার বন্ধুগণ, ফিলিস্তিনে এতগুলো মুসলমানকে মারল, তাম দুনিয়ার একটা মুসলিম রাষ্ট্র জোরালো কোনো প্রতিবাদ তারা করতে পারে নাই। করতে পেরেছে? একটু মাথাটা খাটান আমার ভাইরা। রসুল আজ থেকে 1450 বছর আগে কি বাস্তব একটি হাদিস বলে গেছেন, উম্মতকে সতর্ক করেছেন। উম্মতকে, আমার উম্মতেরা সতর্ক, সাবধান, আমি বন্ধু, আমার আল্লাহ তোমাদের বন্ধু, তোমাদেরকে বাঁচাবার জন্য আল্লাহ এবং আমি তোমাদেরকে সে বাঁচার ফর্মুলা দিয়েছি। আমাদের দুইজনের কথা মানো, আমার রবের কথা, আমার কথা মানো, তো তোমরা দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে না। বলেন সুবহানাল্লাহ।